ঠিক আছে। তো সিএসওর ফুল ফর্ম কি না সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন। আচ্ছা এদিকে অনেকটা লেখা যাচ্ছে না, এই দিক থেকে লেখা যাচ্ছে। আচ্ছা ও ঠিক আছে, এরপর না চালাতে হবে, থাক থাক থাক, ওইদিকে এটা বেরিয়ে এসছে, ওইটাই থাক, এইখান থেকে লিখবো। আচ্ছা, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন, এটা হচ্ছে সিওসোর ফুল ফর্ম। অ্যাকচুয়ালি এটা এস্টাবলিশ হয়েছিল, এটা এস্টাবলিশ হয়েছিল তোমার, ঠিক আছে, সেকেন্ড মে হচ্ছে 1951, ঠিক আছে। সিওসো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন, ঠিক আছে, এটার এস্টাবলিশ কত হয়েছিল না সেকেন্ড মে হচ্ছে 1951, ঠিক আছে। এর হেডকোয়ার্টারও জিজ্ঞেস করে, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লি, মনে রাখবে এইটা যে নিউ দিল্লি, ঠিক আছে। তাহলে কি বললাম না এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। অ্যাকচুয়ালি এর কি কাজ, এ হচ্ছে কাজ করে এই তোমার জিডিপি বা পার ক্যাপিটাল, এগুলো কি পার ক্যাপিটাল ইনকাম যেগুলো, সেগুলো কিন্তু ক্যালকুলেশন করে। এটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন। এটা অ্যাকচুয়ালি কাজ করে কার আন্ডারে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেশন, ঠিক আছে। কোনো প্রোগ্রাম হলে বা কোনো স্ট্যাটিস্টিক্যাল যদি কোনো হিসেব থাকে, জিডিপি ভাবতে পারো বা কোনো যাই হোক, তো এইগুলোকে কিছু ক্যালকুলেট করে। এগুলো এস্টাবলিশ কবে হয়েছিল, সেকেন্ড মে 1951, ডেটটা মনে রাখার জন্য 1951 মনে রাখলেই হবে। সিএসও, আর হেডকোয়ার্টারটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউ দিল্লি। হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি। স্যার মিনিস্ট্রি অফ বলে দিন আরেকবার। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেশন, এর আন্ডারে সিএসও কাজ করে, বা সিএসও যে তত্ত্বাবধান করে সে হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেশন, মানে ইমপ্লিমেশন যেটা তোমরা জানো সেটাই হচ্ছে এই মিনিস্ট্রি আন্ডারে পড়ে, এটা সিএসও। এরপরে যেটা সেটা স্টার দিয়ে রাখো, আমি বলার সময় কিন্তু একটা স্টার দিতে বলি, তো স্টারটা কেন বুঝতে পারবে সেটা হয়নি। ও ক্লিয়ার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তাহলে কোনটা হয়নি বলো, বলে দিচ্ছি। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, লিখে নাও, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইস্ট। হ্যাঁ, তাহলে বিক্রমশিলা, এক মিনিট, হ্যাঁ গঙ্গাটিক, আচ্ছা এটা জেনেটিক হবে না, জি এ, এখানে স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, জি এ, হ্যাঁ স্পেলিং ভুল আছে, এন জি ই টি আই সি, এইটা। হুম, ঠিক আছে। এবারে এটা এস্টাবলিশ হয়েছিল 1991, ঠিক আছে, এটা এস্টাবলিশ কবে হয়েছিল, 1991, ভাগলপুর ডিস্ট্রিক্ট। এবার ঠিক আছে তো, গঙ্গাটিক হতে হবে, গঙ্গাটিক হবে না, হ্যাঁ হ্যাঁ, এটা যে বিহার গঙ্গাটিক ডলফিন, বিক্রমশিলা, হ্যাঁ এটাও ওই একই একই স্পেলিংটা হবে, ওটাও ওই স্পেলিংটা একই হবে, ঠিক আছে, একই হবে, এটা জি এ এন জি ই টি আই সি, এটা একই হবে, ঠিক আছে। গঙ্গাটিক ডলফিন, এটা ভাগলপুর ডিস্ট্রিক্ট, 1991, মনে রাখবে এটা। আর এটা কার আন্ডারে থাকে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এইটুকু হচ্ছে এটা মেন তথ্য যেটা দিলাম, সেটা তোমরা মনে রাখবে। সব থেকে কোথায় বেশি পাওয়া যায়, এটা আগে পড়িয়েছি। মিকা, মিকা মানে ওই তোমরা একটা জানো যে এখান থেকে একটা, এই মিকা থেকে একটা হচ্ছে তোমার, ও বাপরে, হ্যাঁ অভ্র, যেটা থেকে তোমরা জানো যে গয়না টয়না অনেক সময় তৈরি হয়। তাই যে পালিয়ে যায় মোবাইলটা, হ্যাঁ। এবারে মিকা কোথায় সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে নাওয়াদা ডিস্ট্রিক্ট, নাওয়াদা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মনে রাখবে। বিহারের সব থেকে বেশি পরিমাণ, প্রায় হচ্ছে
প্রায় 95% মিকা এই ডিস্ট্রিক্ট থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মিকা পাওয়া যায় হচ্ছে কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি, না নাওয়াদা ডিস্ট্রিক্ট। প্রায় 95% মিকা কিন্তু এই ডিস্ট্রিক্ট থেকেই পাওয়া যায়। ঠিক আছে, মেজর সেন্টার প্রোডাকশন অফ মিকা হচ্ছে তোমার নাওয়াদা, লেখা হয়ে গেছে। তাহলে মেজর সেন্টার বা প্রোডাকশন মিকা প্রোডাকশন, মেজর মিকা প্রোডাকশন হচ্ছে কোন ডিস্ট্রিক্ট, না নাওয়াদা ডিস্ট্রিক্ট। 95% মনে রাখবে এটা, এটা পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করেছে যে মিকা যে পাওয়া যায় যে নাওয়াদা ডিস্ট্রিক্ট, ম্যাক্সিমাম 95% কিন্তু এখানেই পাওয়া যায়। এবারে বলছে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে বিহারে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের নেক্সট বিহার স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশন। ঠিক আছে, বিহার স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশন, এটা কবে এস্টাবলিশ হয়েছিল এটা জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, এটার এস্টাবলিশ কত হয়েছে বা লঞ্চ কত হয়েছিল কোন ইয়ারে, এটা হচ্ছে 2005। 2005-এ বিহার স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশন কি হয়েছিল, না লঞ্চ হয়েছিল। ঠিক আছে, এর আর একটা কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বিহার ট্যুরিজম, এদের ট্যাগ লাইন কি ছিল, ট্যাগ লাইন কি ছিল, কেউ বলতে পারবে ট্যাগ লাইন? ট্যাগ লাইন কি ছিল? ট্যাগ লাইন ছিল হচ্ছে ব্লিসফুল বিহার। এইটা কোশ্চেনে দেয় বা জিজ্ঞেসও করেছে অনেকবার। তাহলে কি হবে, বিহার স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশন, হ্যাঁ ওটা হচ্ছে এস্টাবলিশ কবে হয়েছিল বা লঞ্চ করা হয়েছিল 2005-এ। আর ট্যাগ লাইন ছিল বা ট্যাগ লাইন এখনও আছে, তোমরা সার্চ করলে দেখবে ওখানে ট্যাগ লাইন দেখাবে, সেটা হচ্ছে তোমার ব্লিসফুল বিহার। হ্যাঁ লিখে নাও পুরো, আমি তোমরা বলে দিবে, যদি না হয় তাহলে বলে দিবে। ট্যাগ লাইন হচ্ছে ব্লিসফুল বিহার, বিহার স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশন লঞ্চ হবে। মিউট করে দিবে। স্যার ব্লিসফুল বিহার মানে কি? মানে ব্লিসফুল বিহার মানে বিহারকে আগে নিয়ে যাওয়া আর কি, এরকম একটা ট্যুরিজমকে অ্যাকচুয়ালি এক্সপান্ড করার জন্য। ব্লিসফুল মানে হচ্ছে খুশি, হ্যাপিনেসকে ব্লিসফুল বলে। হ্যাঁ ব্লিসফুল, এটাকে বলা হচ্ছে কি, মানে এইটা একটা বিহারের এই যে ট্যুরিজম যে আছে এত কিছু, সেটাকে আগে নিয়ে যাওয়ার একটা ট্যাগ লাইন, যেটাকে তুমি বলছে যে তুমি যদি আসো তাহলে আনন্দ পাবে বা খুশি পাবে, এরকম একটা ব্যাপার, আর কিছু না। প্রত্যেকটা জায়গাতে একটা ট্যাগ লাইন থাকে। ঠিক আছে, সেইটা হয়ে গেছে সবার, এটা লেখা। স্যার 2005-এ এটা কি হয়েছিল? লঞ্চ হয়েছিল, লঞ্চ এস্টাবলিশ হয়েছিল বা লঞ্চ হয়েছে যেহেতু। ঠিক আছে, 2005-এই কিন্তু এটা এই রিসেন্টলি ঘটনা, মানে অনেক দিন থেকে তো বিহার হয়ে গেছে। ক্লিয়ার সবার, লেখা হয়ে গেছে? আচ্ছা, কাকে বলা হচ্ছে, না বাবু জগজ্জীবন রামকে আমরা বাবুজি বলছি। ইনার বার্থ প্লেস ছিল ভোজপুর ডিস্ট্রিক্ট, আর 5 এপ্রিলে ইনি জন্মগ্রহণ করেছিলেন। আর এই 5 এপ্রিলকে আমরা কি ডে হিসেবে পালন করি, সমতা দিবস, বা এটাকে ইকুয়ালিটি ডেও বলা হয়, ইকুয়ালিটি ডে। ঠিক আছে, এটাও মনে রাখবে। তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল পয়েন্ট। লক্ষ্মীসারাই কি ডিস্ট্রিক্ট? হ্যাঁ লক্ষ্মীসারাই ডিস্ট্রিক্ট, যেটা আমাদের ওই চিত্তরঞ্জন পেরালে তারপরে ডিস্ট্রিক্টটা পড়ে। খিউল জংশন যেটা, সেটা কিন্তু লক্ষ্মীসারাই জংশনের ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। কেউ যদি বিহার আসে তাহলে খিউল জংশন জানে, সে খিউল জংশন যে আছে সেটা লক্ষ্মীসারাই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। চিত্তরঞ্জন পেরালেই কিন্তু খিউল ডিস্ট্রিক্ট পড়ে, আরে খিউল স্টেশন পড়ে, সেইটা লক্ষ্মীসারাই। তো ইন্ডিয়ার লার্জেস্ট ব্যাটারি বেসড পাওয়ার প্ল্যান্ট হচ্ছে লক্ষ্মীসারাই, কোথায়, না বিহারে। এটা যেন মনে থাকে, স্টার দিয়ে রাখবে।
এবার হচ্ছে ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্টস। এটা ফ্লোটিং মানে জানো যে হচ্ছে ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট বিহারে একটাই আছে, সেটা হচ্ছে দরভাঙ্গা। তাহলে এই দুটো পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হচ্ছে তোমার বলে দিলাম, একটা হচ্ছে তোমার কি না লক্ষীসরাই, আর একটা হচ্ছে দরভাঙ্গা। এই দুটো হচ্ছে তোমার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে লার্জেস্ট ব্যাটারি বেসড পাওয়ার প্ল্যান্ট, আর এটা হচ্ছে ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। সবার লেখা হয়ে গেছে তো নাকি? হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে। এরপরে আমরা চলে আসবো 31 তারিখ 31 যেটা ঘটেছিল তোমরা জানো, হয়তো ভুলে গেছো মনে হয়। সেটা হচ্ছে অজিত পাওয়ার, নাম শুনেছো? অজিত পাওয়ার। স্যার কিছুদিন আগে তো প্লেন ক্র্যাশ হলো। হ্যাঁ, তো অজিত পাওয়ার, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে খুব ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করেছিল। অজিত পাওয়ার, হ্যাঁ, প্লেন ক্র্যাশ হয়ে মারা গেছে, ঠিক আছে। তাহলে কোন স্টেটের ডেপুটি চিফ মিনিস্টার হচ্ছে তোমার প্লেন ক্র্যাশ হয়ে মারা গেছে, এটাই। তাহলে আমরা তাহলে কি লিখবো না, ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার ডেড ইন প্লেন ক্র্যাশ অফ মহারাষ্ট্র বারামতি মানে যেখান থেকে সে জিতেছিল, তাহলে যেখান থেকে সে জিতেছিল, ঠিক আছে। তাহলে ডায়েট কি হলো না, অজিত পাওয়ার ডায়েট কি না, ডায়েট হচ্ছে জানো কি, বারামতিতে তোমার হয়েছিল। উনি কোথাকার ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন? ডেপুটি সিএম কোথাকার ছিলেন, কে বলবে? বলো। মহারাষ্ট্র, ঠিক আছে। তো ইনি কোন পার্টির সঙ্গে তোমরা জানো? এনসিপি অজিত পাওয়ার, ঠিক আছে। আর এনসিপি আর একজন নাম কি, নামটা ভুলে গেলাম লোকটা, দুটো ভাগে ভাগ হয়ে গেছিল এনসিপি, ঠিক আছে। শরদ পাওয়ার পার্টি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এটা হচ্ছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। এনসিপি মানে ন্যাশনাল কংগ্রেস পার্টি, একটা হচ্ছে এনসিপি শরদ পাওয়ার, আর একটা হচ্ছে এনসিপি অজিত পাওয়ার। শরদ পাওয়ার হচ্ছে, আরে অজিত পাওয়ার হচ্ছে তোমার শরদ পাওয়ারের বোনের ছেলে মনে হচ্ছে, ভাতিজা বলে তাকে, ঠিক আছে। এই সেই অজিত পাওয়ার। আর দুটো পার্টি ভাগ হয়েছে মহারাষ্ট্রেতে, তোমরা জানো। একটা হচ্ছে শিবসেনা, দুটো হয়, একটা উদ্ধব ঠাকুর শিবসেনা, আর একটা হচ্ছে তোমার আরেকজন যে ডেপুটি চিফ মিনিস্টার আছে, নামটা হচ্ছে তোমার একনাথ সিং হচ্ছে শিবসেনা। দুটো শিবসেনা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে শিবসেনা উদ্ধব ঠাকুর, আর একটা হচ্ছে শিবসেনা তোমার ওই যে লোকটা ডেপুটি চিফ মিনিস্টার আছে একনাথ সিন্ধে, ঠিক আছে। আর এনসিপি তো তোমরা জানো ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ডেপুটি চিফ মিনিস্টারই ছিলেন মহারাষ্ট্রের, যিনি প্লেন ক্রাশ হয়ে কি হয়ে গেছে, মারা গেছে। কোথায় মারা গেছে? যেখানে তিনি জিতেছিলেন বারামতিতে, সেখানে। তাহলে মারা গেছে কোথায় সেটাও একটু লিখে রাখো, বারামতি, ঠিক আছে, বারামতিতে মারা গেছেন, ঠিক আছে। এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এটা ইন্টারন্যাশনাল ট্রেড যে চলে সেই ট্রেডের কথা বলছে, মানে দেওয়া নেওয়া হচ্ছে তোমার, এক্সপোর্ট ইম্পোর্ট এই যে ব্যাপারগুলো থাকে। এটাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। 27 জানুয়ারিতে এটা সাইন হয়েছিল, হ্যাঁ 27 জানুয়ারিতে এটা সাইন হয়েছিল। আর লোকেশন কোথায় এটা সাইন হয়েছিল? লোকেশনটা হচ্ছে নিউ দিল্লি, এটাই জানো। এখানেই সব কিছু, তো এখানে ছাড়া আর কোথায় হবে? নিউ দিল্লি। সবার বোঝা গেছে এটা? হ্যাঁ বলো তারিখটা লিখবো। আচ্ছা তারিখটা লিখে দিচ্ছি, 27/1/2026, জানুয়ারি মাসে রিসেন্ট ঘটনা। 27/1/2026 ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস ইন্ডিয়া, দুজনের মধ্যে,
ঠিক আছে, আর এটা সাইন হয়েছে নিউ দিল্লিতে। কোথায় সাইন হয়েছে? নিউ দিল্লিতে। ওকে, বলো সবার লেখা হয়ে গেছে? বলো লেখা হয়েছে কিনা বলো, লিখে নিয়েছো তো সবাই? হ্যাঁ স্যার লিখেছি। তাহলে কি বললাম, সিএজি কে নিয়োগ করে হচ্ছে প্রেসিডেন্ট, আর এখন বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছে কে সঞ্জয় মূর্তি। স্যার সঞ্জয় মালহোত্রা। মূর্তি, মূর্তি, সঞ্জয় মূর্তি, MURTHY, মূর্তি, সঞ্জয় মূর্তি, MURTHY, MUR, কন্ট্রোলার অডিট জেনারেল। হ্যাঁ সিএজি। আচ্ছা সিএজি ফুল ফর্মটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কম্পট্রোলার LLER, অডিটর জেনারেল। অডিটর জেনারেল সব অডিট করে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট করে, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব কিছু, ঠিক আছে, পুরো অডিট, পুরো ফাইন্যান্স যে ডিপার্টমেন্ট আমাদের সব কিছুই করে সিএজি, ঠিক আছে। যার বাজেটেও ভূমিকা থাকে, বাজেট পেশ করে একজন কিন্তু বাজেট বানায় তো অন্যজন। লিখেছো? সবার হয়েছে তো? স্যার ফুল ফর্মটা বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন? কম্পট্রোলার মানে লিখো COM, স্পেলিংটা লিখো, আমি বলে দিচ্ছি, COMPTROLLER, অডিটর জেনারেল। অডিট থেকে অডিটর এসছে, ঠিক আছে, অডিটর জেনারেল। এটা আর্টিকেল 148 স্যার। হ্যাঁ আর্টিকেল 148, 148 প্রেসিডেন্টই করে। হয়েছে না? নেক্সট বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। নেক্সট আমি তোমাদেরকে বলেছি এর আগেও, এবং এটা স্টার দিয়ে রাখবে, কেন বলছি তার পেছনে আছে। আমরা জানি বিহার সেপারেটেড ফ্রম ঝাড়খণ্ড, বিহার আর ঝাড়খণ্ড, বিহার আর হচ্ছে ঝাড়খণ্ড কবে সেপারেট হয়েছে? 15 নভেম্বর 2000। ভেরি গুড, 15 নভেম্বর 2000। এখন ব্যাপার হচ্ছে যে সমস্যা, কোশ্চেন অন্য জায়গায়, কত পার্সেন্টেজ বিহার, মানে এটা যদি বিহার হয় তাহলে ঝাড়খণ্ড যে সেপারেট হয়েছে সেটা কত অংশ নিয়ে সেপারেট হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে মনে রাখবে প্রায় আধা আধার কাছাকাছি, সেটা হচ্ছে 45.85%, এই পার্সেন্টেজটা জিজ্ঞেস করে, 45.85%, ঠিক আছে, কেটে ঝাড়খণ্ড তৈরি হয়েছে বিহার থেকে। ওকে, লিখেছো সবাই? স্যার এটা আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি? হ্যাঁ, বিহার সেপারেটেড ফ্রম ঝাড়খণ্ড বা ঝাড়খণ্ড সেপারেটেড ফ্রম বিহার 15 নভেম্বর 2000। ওকে, এবারে বলা হচ্ছে যে এইটাকে আমি যদি টোটাল বিহার ধরে নিতাম তখন তো ঝাড়খণ্ড একসঙ্গে ছিল, এবারে টোটাল যদি 100 হয় বিহার, এটাকে যদি আমি 100 ধরি, ঠিক আছে, এইটা থেকে এই পার্সেন্টটা, এটাকে যদি 100% ধরি, এই পার্সেন্টেজটা কি হয়ে গেছে না ঝাড়খণ্ড পেয়ে গেছে, ঠিক আছে, একটু বেশি, হাফের একটু কম আর কি, হাফের একটু কম নিয়ে ঝাড়খণ্ড তৈরি হয়েছে। কি বললাম বুঝতে পারলাম? 45.85% ঝাড়খণ্ড নিয়েছে। তাহলে স্যার এই পাঁচটা 54. হ্যাঁ, এটা এই পাঁচটা হবে 54.15, 54.15%, এটা বিহারে থেকে গেছে, ওকে, আর এইটা ঝাড়খণ্ড নিয়ে নিয়েছে। ওকে, বুঝতে পারলাম? তো মনে রাখবে যাওয়ার সময় ঝাড়খণ্ড 18টা ডিস্ট্রিক্ট নিয়েছে বিহার থেকে। কতগুলো ডিস্ট্রিক্ট এটাও জিজ্ঞেস করে, কতগুলো ডিস্ট্রিক্ট নিয়েছে বলো? 18টা ডিস্ট্রিক্ট। 18টা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ওকে, বোঝা গেছে?
পুরো খনিজ হ্যাঁ স্যার সম্পদগুলো। বুঝে গেছি। আরও একটা বলে রাখি, 85% খনিজ সম্পদ এই ঝাড়খণ্ডে চলে গেছে। এই যে কয়লা খনি, এ খনি, এগুলো সব কি হয়ে গেছে, পুরো ঝাড়খণ্ডে চলে গেছে। ঠিক আছে, 85% যে লাস্ট খনিজ, 85% কি হয়েছে? 85% যে খনিজ ছিল, মানে এই যে কয়লা খনি টনি যেগুলো ছিল, ঠিক আছে, খনিজ পদার্থ যেগুলো ছিল, সেগুলো পুরো বিহার থেকে সেপারেট হয়ে ঝাড়খণ্ডে চলে গেছে। এই জন্য বিহার অনেক গরিব হয়ে গেছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এইমস ফার্স্ট যে দিল্লি এইমস, নিউ দিল্লি কে এস্টাবলিশ করেছিলেন? রাজকুমারী অমৃতা কুর, এবং ফার্স্ট হেলথ মিনিস্টার ছিলেন। এনার ঘর হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। আর দুটো স্বতন্ত্রতা যে আমাদের আন্দোলন হয়েছিল, একটা হচ্ছে ডান্ডি মার্চ আর হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। এখানে কোশ্চান একটা বলে রাখি, এখানে কোশ্চান কীভাবে জিজ্ঞেস করে, একজনের নাম দিয়ে দেয়। ঠিক আছে, যেমন আমার সময় পরীক্ষাতে পড়েছিল সম্ভবত সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু নাম দিয়ে বলে দিচ্ছে, 4-5টা দিয়ে দেয় যে কোন কোন স্বতন্ত্রতা সংগ্রামের সঙ্গে এরা যুক্ত ছিলেন। ঠিক আছে, তো এই জন্য এইগুলো একটু ধ্যান দিয়ে। তোমার এই যে অল ইন্ডিয়া হোম রুল লীগ হয়েছিল না, এটা আমার জানা ছিল না যে অল ইন্ডিয়া হোম রুল লীগের সঙ্গেও কিন্তু যোগ ছিল। ঠিক আছে, এটা অপশানে ছিল আর কি, হোম রুল লীগ, অল ইন্ডিয়া হোম রুল লীগের সঙ্গেও কিন্তু ছিল। এটা কিন্তু আমার জানা ছিল না, যে আমি ভাবছিলাম যে এটা হবে না। ঠিক আছে, কিন্তু এটাই ছিল, হোম রুল লীগের সঙ্গেও কিন্তু অল ইন্ডিয়া হোম রুল লীগ যে, এটার সঙ্গেও কিন্তু সরোজিনী নাইডু কানেক্টেড ছিলেন। এরকম একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল আর কি, তখন আমি বলছি হ্যাঁ, অল ইন্ডিয়া হোম রুল লীগের সঙ্গে কিন্তু সরোজিনী নাইডু কানেক্টেড ছিল। ঠিক আছে, ওগুলো আমি লিখে দেবো একটা দিন, যে কে কোন সঙ্গে, মানে যতগুলো আছে আর কি নাম, মোটামুটি হাইলাইটেড নাম যেগুলো, ঠিক আছে, সবগুলো একটা দিন লেখাবো যে কে কার সঙ্গে কানেক্ট ছিল। ঠিক আছে, অনেকগুলো আমরা জানি না, আমি এটা যেমন জানতাম না, এটা জানতে তোমরা যে সরোজিনী নাইডু অল ইন্ডিয়া হোম রুল লীগের সঙ্গে কানেক্ট ছিল? এটা জানি না, তো আইন অমান্য আন্দোলনের সঙ্গে ছিল এটা জানি ছিল, হ্যাঁ, আইন অমান্য আন্দোলনের সঙ্গে ছিল, কিন্তু এটা আমিও জানতাম না যে এটার সঙ্গেও তিনি কানেক্ট ছিলেন, এটার সঙ্গে কানেক্ট ছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার, এটা আমি জানতাম না সত্যি, তো এটা পরে আমি জানলাম যে আগের দিনই বলেছিলাম। সেটা হচ্ছে বিহারের টোটাল কত ফরেস্ট এরিয়া, কত পার্সেন্টেজ, নিজেরাই বলো। 7.84%। 7.84% হচ্ছে টোটাল এরিয়া। টোটাল এরিয়া কত ছিল একটু জিজ্ঞেস করে নি, টোটাল এরিয়া 7,839 বা এরকম, 0.86। 8,380। হ্যাঁ, 7,380.79 স্কয়ার কিমি, এইটা ছিল টোটাল। যদি আমি এরিয়াতে নিয়ে আসি পার্সেন্টেজটাকে, এখন কোশ্চেন হচ্ছে এই যে বিহারে অ্যাকচুয়ালি কি ধরনের ফরেস্ট পাওয়া যায়, কোন টাইপের ফরেস্ট, এটা জিজ্ঞেস করেছিল। সেটা হচ্ছে ড্রাই ডিস্টিডিয়াস ফরেস্ট। ফরেস্ট টাইপটা কি? ড্রাই ফরেস্ট। ঠিক আছে, পর্ণমোচী। হ্যাঁ, এটা মানে হচ্ছে, বলে দিই, এটা মানে খুব কম বৃষ্টিপাতের উপরে ফরেস্টটা টিকে আছে, এটাই হচ্ছে এর মেন মিনিং। যেখানে লেস রেনফল, মানে কম বৃষ্টিপাত হয়, সেইখানে বেশি বিহারে যে, সেই এই জন্য এটাকে এই ধরনের নাম দেওয়া হয়েছে। স্যার এটা কি ড্রাই দেশি? ডেসিডিয়া, DUOUS। ওকে, ডেসিডিয়াস ফরেস্ট মনে রাখবে। এটা মনে হচ্ছে কি, লেস রেনফলে যে ফরেস্ট হয়, বা আমাকে বাংলাতে মনে হয় কি পর্ণমোচী না কি বলে, তো যেখানে কম বৃষ্টিপাতের উপরে যে সমস্ত ফরেস্ট, সেটা, এটা হচ্ছে বিহারে, ওটাই কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এবং এটাকে মনে রাখার চেষ্টা করবে। এরপরে যদি বলি, এটা হয়ে গেছে তো নাকি? নেক্সট, এটা হয়ে গেছে।
সবার হয়েছে? হ্যাঁ হুম। হ্যাঁ স্যার। নেক্সট আসছে, নেক্সট যদি চলে আসি আমরা, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা জানো বিহারেরই লোক ছিলেন। কোশ্চেন জিজ্ঞেস করেছে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ কোন ডিস্ট্রিক্টের লোক ছিলেন? কে বলতে পারবে? সিবান হ্যাঁ, সিবানের জিরাদেই সিওয়ান, সিবান ডিস্ট্রিক্ট সেওয়ান ডিস্ট্রিক্ট। ঠিক আছে, একটু এ করে দেবে, মিউট করে দেবে, জিজ্ঞেস করবো। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেওয়ান ডিস্ট্রিক্ট, বিহারের লোক ছিলেন। সোয়ান ডিস্ট্রিক্টও বলা হয়। ঠিক আছে, যাকে আমরা দেশ রত্ন বলি বা জুয়েল অফ দ্য নেশন বলি, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কি বলা হয়? দেশ রত্ন আর জুয়েল অফ দ্য নেশন। ঠিক আছে, জুয়েল অফ দ্য নেশন, মনে রাখবে এটা। ইনার বাড়ি কিন্তু বিহার। হ্যাঁ বলো। স্যার আর্কিটেক্ট অফ বিহার কি বলা হয় স্যার? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে? কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্যার কি বলা হয় বলো? আর্কিটেক্ট অফ বিহার। আর্কিটেক্ট অফ বিহার। আর্কিটেক্ট। হ্যাঁ বুঝতে পেরে গেছি, মানে যে গঠন করে আর কি। ঠিক আছে, গঠন করে যাকে আর্কিটেক্ট বলা হয়। আর্কিটেক্ট কাকে বলা হয়? ছিল একটা কোশ্চেন, রাজেন্দ্র প্রসাদই কি? স্যার ওটা কি সচ্চিদানন্দ সিনহা হবে মনে হয়। হ্যাঁ ওটা আমি পড়িয়েছি, তবে রাজেন্দ্র প্রসাদ আমার মন বলছে না। আর্কিটেক্ট অফ ইন্ডিয়া। আপনি সচ্চিদানন্দ সিনহা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ ওটা কনফিউজ। হ্যাঁ রাজেন্দ্র প্রসাদ নয়, রাজেন্দ্র প্রসাদ নয়, কারণ সচিন্দ্রনাথ সিনহা হবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একটু পরে, ওটা পরের দিকে আছে নোটে। ঠিক আছে, ওটা আমার মনেও ঠিকঠাক নেই। তো জুয়েল অফ দ্য নেশন কি হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সিয়ান ডিস্ট্রিক্ট। আচ্ছা এই মনে রাখতে হবে, এটা যেহেতু বিহারের কোশ্চেন, তাহলে কবে ভারত রত্ন পেয়েছে সেটাও কিন্তু মনে রাখা উচিত। কে বলতে পারে ভারত রত্ন কত সালে পেয়েছে? ভারত রত্ন 1951। না না, 1951 কোথায়, 1956তে তো ফার্স্ট ভারতরত্ন দেওয়া শুরু হয়েছে। 1962, লিখে রাখো 1962। 1962তে ভারতরত্ন পেয়েছে আমাদের কে? না বিহারেরই, বুঝতেই পারছো। তো বিহার থেকে যেহেতু, তাহলে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে একটু জেনে নিতে হবে। তাহলে বিপিএসসি কি বললাম? তাহলে বিপিএসসি 1 এপ্রিল 1949 হচ্ছে পাটনা। চেয়ারম্যান কে আছে বলতে পারবে এখন বর্তমানে? চেয়ারম্যান, চেয়ারম্যান কেউ বলতে পারবে? শ্রী রবি মন্নু ভাই, রবি মনু ভাই, মনু ভাই, BHAI। তাহলে কি হলো? বিপিএসসি কবে এস্টাবলিশ হয়েছিল? 1 এপ্রিল 1949। চেয়ারম্যান হচ্ছে শ্রী রবি মনু ভাই, এখন আর কি বর্তমানে চেয়ারম্যান বলছি। লেখা হয়ে গেছে। নেক্সট দেখো একটা, পাটনা হাইকোর্ট কবে এস্টাবলিশ হয়েছিল? পাটনা হাইকোর্ট established পাটনা হাইকোর্ট, পাটনা হাইকোর্ট এস্টাবলিশ পাটনা হাইকোর্ট 1 মার্চ 1916। লিখে রাখো 1 মার্চ 1916 ফার্স্ট কি হলো? এস্টাবলিশ পাটনা হাইকোর্ট। আর এখন যে চিফ জাস্টিস আছেন আর কি, বর্তমানে যে চিফ জাস্টিস আছেন, বর্তমানে কেউ বলতে পারবে চিফ জাস্টিস কে আছে এখন? চিফ জাস্টিস কেউ বলতে পারবে? এখন নাও চিফ জাস্টিস আছে সঙ্গম কুমার সাউ। সঙ্গম সাউ স্যার। বলো বলো কি বলছো, শোনা যাচ্ছে তো?
কি সাহু ছিল, কি সঙ্গম, কি সাহু ছিল সঙ্গম স্যার কুমার শেষে? সাহু, সঙ্গম কুমার সাহু, সঙ্গম কুমার সাহু। এটা স্যার 1 মার্চ হবে না 8 ফেব্রুয়ারি? 1 মার্চ হবে 1916। নাও চিফ জাস্টিস পাটনা হাইকোর্ট 1 মার্চ 1916। আর বিপিএসসি তো 1 এপ্রিল 1949। আর চেয়ারম্যান, হ্যাঁ বলো। স্যার এর আগে 3 ফেব্রুয়ারি লিখিয়েছিলেন। কিসে কিসে? 3 ফেব্রুয়ারি এর আগে লেখা। পাটনা হাইকোর্ট এস্টাবলিশড অন 3 ফেব্রুয়ারি 1916। বিপিএসসির কি হলো না এই 1 এপ্রিল 1949 পাটনা। চেয়ারম্যান হচ্ছে শ্রী রবি মনু ভাই, ঠিক আছে, মনু ভাই, যাকে মনু ভাই হিসেবে আমরা চিনি, বা এখনও আছেন প্রেজেন্ট চেয়ারম্যান হিসেবে এখনও উনি আছেন। আচ্ছা, এরপরে যেটা সেটা খুব ইন্টারেস্টিং এবং পরীক্ষাতেও জিজ্ঞেস করেছে। দুটো হয়, একটা হচ্ছে স্বরাজ দল হয়, আর একটা বিহারি স্বরাজ দল কে প্রবেশ করেছে, এটা মানে পড়ানো আছে মনে হয় সম্ভবত। আচ্ছা বলো দেখি, স্বরাজ দল কে কে ফর্ম করেছিল, আর বিহারের স্বরাজ দল কে বলবো? আমি বিহারটা জিজ্ঞেস করি। স্বরাজ দল তো আমরা জানি যে 1 জানুয়ারি, এই স্বরাজ দল কবে উদাহরণ 1 জানুয়ারি, সালটা বলো। 1 জানুয়ারি 1923 স্যার। ভেরি গুড, 1 জানুয়ারি 1923 এটা হচ্ছে স্বরাজ দল। মতিলাল নেহরু আর হচ্ছে হ্যাঁ, স্বরাজ চিত্তরঞ্জন দাস। স্বরাজ দল বা স্বরাজ পার্টিও যেতে বলতে পারো, লিখে নাও। স্বরাজ দল বা স্বরাজ পার্টি যেটা, সেটা হচ্ছে 1 জানুয়ারি 1923। এটা কে কে করেছিল এটা সবাই প্রায় জানো, সেটা হচ্ছে মতিলাল নেহরু আর হচ্ছে চিত্তরঞ্জন দাস। মতিলাল নেহরু আর হচ্ছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস। এখন এটা কোশ্চেন তো আসেই ছেড়ে দাও, কিন্তু আমার কোশ্চেন যেটা আসবে সেটা বিহারে যে স্বরাজ দল কে এস্টাবলিশ করেছিল ইন বিহার, ঠিক আছে, স্বরাজ দল ইন বিহার। স্যার হবে স্যার শ্রীকৃষ্ণ সিং, মানে শ্রীকৃষ্ণ সিং। ইন বিহার কে হয়, আগেও পড়ানো হয়েছে, সেটা হচ্ছে লিখে রাখো, ঠিক আছে। ইন বিহার এস্টাবলিশ স্বরাজ দল বাই শ্রীকৃষ্ণ সিং। শ্রীকৃষ্ণ সিং, শ্রীকৃষ্ণ সিং, ঠিক আছে। এই একই ডেট কিন্তু 1 জানুয়ারি 1923, ডেটের কোনো পার্থক্য নেই। 1 জানুয়ারি 1923, ঠিক আছে, 1 জানুয়ারি 1923 একই ডেট। এটা হচ্ছে স্বরাজ দল, গঠন করেছিল মতিলাল নেহরু অ্যান্ড চিত্তরঞ্জন দাস। তোমরা জানো যে এই 1923 তোমার 1921 মনে হয়, 1922-এ যখন ওই যে কংগ্রেস সেশন হলো, ওইখানে যখন কংগ্রেসটা ভাগ হয়ে গেল, তখন কিন্তু এই পার্টিটা তৈরি করলো মতিলাল নেহরু আর চিত্তরঞ্জন দাস মিলে 1 জানুয়ারি 1923। আর তোমার ইন বিহার কি হলো, বিহারে কে, শ্রীকৃষ্ণ সিং, একই ডেট 1 জানুয়ারি 1923। তো এখানে বিহারে তখন প্রেসিডেন্ট কে হলো না, চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান হলো নারায়ণ প্রসাদ, লিখে রাখবে। চেয়ারম্যান হলো, এই যে বিহার, এটা তো হয়ে গেছে, আমি ক্লিয়ার করলাম, বিহারের কথা বলছি। ইন বিহার স্বরাজ দল ইন বিহার শ্রীকৃষ্ণ সিং 1 জানুয়ারি 1923, ঠিক আছে। চেয়ারম্যান হয়েছিল সেই সময় নারায়ণ প্রসাদ, এটা কিন্তু বিহারে বলছি, হ্যাঁ, চেয়ারম্যান হচ্ছে নারায়ণ প্রসাদ, নারায়ণ প্রসাদ, ঠিক আছে, নারায়ণ প্রসাদ চেয়ারম্যান। আর হচ্ছে সেক্রেটারি, কি ছিল, বাড়ি ছিল স্যার, বাড়ি। হ্যাঁ, সেক্রেটারি হয়েছিল আব্দুল বাড়ি। লিখে রাখো, সবাই লিখে নাও, তারপর আমাকে বলবে। স্বরাজ দল ইন স্যার আমার বিহার, একটা জিনিস বলার আছে স্যার। হ্যাঁ স্বরাজ দল আমি বলে দিচ্ছি আবার, স্বরাজ দল ইন বিহার, ঠিক আছে, এস্টাবলিশ শ্রীকৃষ্ণ সিং, ওই একই ডেট 1 জানুয়ারি 1923। চেয়ারম্যান হচ্ছে নারায়ণ প্রসাদ,
আর হচ্ছে সেক্রেটারি হচ্ছে আব্দুল বারি। স্যার ডেটটা মনে হয় খুব সম্ভবত ফেব্রুয়ারি 1923 স্যার, একটু দেখবেন একবার। হ্যাঁ, ফেব্রুয়ারি 1923। আমি এক্ষুনি দেখে নেবো না, একই ডেট, আমি এর আগেও পড়েছি, তো একই ডেটই হবে। দেখে নিচ্ছি, 1923 বই আছেই সামনে, কোনো অসুবিধা নেই। ডেটটা মনে নেই, এটা কত যে। ঠিক আছে, দেখে নিচ্ছি, কোনো অসুবিধা, ডাউট থাকলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেওয়াই ভালো। 1923। দেখালো নভেম্বর 1980, হ্যাঁ, আপনি বললেন 2005, হ্যাঁ, কিন্তু স্যার। গুগলে এটা আমরা নভেম্বর। দেখলাম। তুমি দেখেছো? আচ্ছা দাঁড়া, দেখছি, দাঁড়া, কি বলো তো? হ্যাঁ আচ্ছা, স্যার, আপনি 1 মিনিট দাঁড়াও, আমি হ্যাঁ বইটা স্যার, দেখে, একটু দেখবেন। হ্যাঁ বইটা দেখে নিচ্ছি, দাঁড়াও না, এক্ষুনি দেখে নিচ্ছি।